আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আজকে বলতে চাই যে ইতালি নিয়ে মাথা ব্যথা কাদের করে, যারা কিনা দীর্ঘদিনের ভুক্তভোগী। এই ইতালিতে আসার জন্য অনেক দিন হয়ে গেছে, আপনারা এই পাসপোর্ট জমা দিয়েছেন, আপনারা এখন পর্যন্ত নলস্থাপে ভিসা পান নাই, আপনারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, আপনারা অনেকে এই 2025 সালে যারা আপনারা আবেদন করছেন এখন পর্যন্ত আপনারা রিসিভওতা পান নাই। অনেকেই কিন্তু এরকম আছেন যে এখন পর্যন্ত আপনারা রিসিভওতা পান নাই, রাইট কিনা? কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত অনেকেই বলতেছে যে ভাই রিসিভওতা দিবে কবে, এই নিয়ে আপনারা আপনাদের দালালদের সাথে কথা বলতেছেন, মানে যাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন আপনারা তাদের সাথে কথা বলতেছেন। কিন্তু মূলত তারা আপনাদেরকে বলতেছে যে আজ না কাল, কাল না পরশু, আপনাদেরকে এভাবে করে দিনের পর দিন ঘুরাইতেছে, বলতেছে যে ভাই এখন পর্যন্ত উকিল আমাকে দেয় নাই, আমি কি করব? যে দেখেন, আমি আপনাদেরকে বলতে চাই এরা কারা আমি জানি না তাদেরকে, কিন্তু আপনারা ভালো জানেন কাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন, আপনারা একমাত্র আপনারাই কিন্তু তাদেরকে চিনেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে এর আগেও আপনাদেরকে বলছিলাম যে অবশ্যই দালাল থেকে আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কেননা দালালকে যখন আপনারা টাকা দিবেন তখন কিন্তু তাদের কি মাথা ব্যথা আর থাকবে না, তাদের মাথা ব্যথা থাকবে না, সেই ক্ষেত্রে কি মাথা ব্যথাটা আপনারই কিন্তু থাকবে। আপনাকে কি করতে হবে, আপনারা যখনই আপনারা টাকা জমা দিবেন তার আগে অবশ্যই আপনারা তাদের সাথে তাদের সমস্ত কিছু আপনারা আপনাদের হাতের মুঠে রাখার চেষ্টা করবেন। কিরকম? সেটি হলো আপনারা তাদের বাড়ি ঘর চেনার চেষ্টা করবেন, আপনারা তাদের অ্যাড্রেস জানার চেষ্টা করবেন। এখন যদি আপনারা সেগুলো না জানেন, আচ্ছা বলেন তো, সে মানুষটা যদি আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যদি আপনার টাকাগুলো খাইয়া দেয়, হ্যাঁ, আমরা হলাম গরিব অসহায় নিপীড়িত মানুষ, আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে কিছু টাকা পয়সা অর্জন করে রাখি, সেগুলো দিয়ে আমরা বিদেশে যাব কিংবা যে কোনো দেশে আমরা যাব, পাড়ি জমাবো, এইটাই তো আমাদের স্বপ্ন, রাইট কিনা? কিন্তু সেই জায়গায় যদি আমরা তাদেরকে না চিনি, তাদেরকে শুধু অনলাইনের মাধ্যমে চিনে এবং ফেসবুক, ইউটিউব, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার যে নাম্বারগুলো থাকে সেইগুলোর মাধ্যমে যদি তাদেরকে চিনে, যদি তারপরে সেই নাম্বারে যোগাযোগ করে যদি আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি, আচ্ছা আপনি বলেন তো তারা কি প্রতারক নাকি অ্যাকচুয়ালি লিগ্যাল যে এজেন্সি তারা? আপনি কিভাবে ইটালিতে আসতে পারবেন বলেন? এখন এই যে 2025 সালে বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যারা আমার প্রতিনিয়ত যারা অডিয়েন্স আছে অবশ্যই তারা বলতে পারবেন যে বর্তমানে আমি এর আগেও আপনাদেরকে বলছি যে 2025 সালে কিন্তু অনেক নলস্তা ফ্যাক ওঠার সম্ভাবনা রয়েছে, কিন্তু আসলেও কিন্তু তাই অনেক কিন্তু রিসিভওতা বর্তমানে আপনারা ফ্যাক পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে নলস্তা কি অরিজিনাল দিবে বলেন? আপনারা যাদের মাধ্যমে মানে দালালদের মাধ্যমে আপনারা আবেদন করছেন, এখন আপনাদেরকে তারা ফ্যাক রিসিভওতা দিচ্ছে, আপনারা কি করবেন এতটুকু আমার মাথায় আসে না। কি করবেন এখন আপনারা? কথা বুঝতে পারছেন? এখন বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই নতুন করে বর্তমানে কোনো টাকা পয়সা আপনারা দিবেন না কাউকে। আপনারা যদি কাউকে টাকা পয়সা দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হবেন। তাই প্রতারিত হওয়ার আগে অবশ্যই আপনি একটু সতর্কভাবে কাজ করার চেষ্টা করেন। কেননা আমি এটা ভাই মন ঘোরা নিজের ইচ্ছা মতো আপনাদেরকে কথাগুলো বলছি না ভাই, আমরাও না এই মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু রোজগার করি, এই ইটালিতে কাজ করি, তারপরে সেখান থেকে এসে মানে কি বলবো আপনাদেরকে, কুত্তার পা যদি জিরায় কিন্তু মানুষের পা জিরায় না ইটালিতে। যেরকমটা আমরা কি করি, আমরা আপনাদের মতো একজন ভুক্তভোগী ভাই, ইটালিতে আসছি, আপনাদেরকে ইটালি থেকে যেগুলো দেখতেছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি, এই জন্য যাতে আপনারা প্রতারিত না হন, আপনারা যাতে কেউ প্রতারিত নতুন করে না হন, এইটাই হলো আমাদের উদ্দেশ্য। এখন এই যে আমরা কাজ করে আমরা সকালে যাই, রাতের 12টা-1টা বাজে অনেকে আছে আমরা বাসায় ফিরি, তারপরে আপনাদের জন্য এই তথ্য সংরক্ষণ করে তারপরে আপনাদেরকে দিতে হয়। আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই আমাদের অজানা থাকে, যেগুলো অজানা থাকে সেগুলোর উত্তর আপনাদেরকে আমি দিতে পারি না। আমরা অনেকেরই যারা ইউটিউবার আছে, প্রত্যেকটা ইউটিউবার কাজ করে ভাই, প্রত্যেকটা ইউটিউবার এই দেশে যারাই আপনাদেরকে তথ্য আমরা দিই সবাই কিন্তু কাজ নিয়ে ব্যস্ত, তার ফাঁকে যে সুযোগটা পাই সেই সুযোগ মতো কিন্তু আপনাদেরকে তথ্যগুলো সংরক্ষণ করে কিন্তু আপনাদেরকে দেই। আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে বাংলাদেশের যে ভিএফএস গ্লোবাল, আচ্ছা বলেন তো ওখানে দুর্নীতি চলে কি চলে না? বিগত সময় থেকে দুর্নীতি চলে আস্তে আস্তে এই পর্যন্ত চলে আসতেছে এই ভিএফএস গ্লোবালে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই দুর্নীতি কিন্তু থামে নাই। ভাইবেন না যে ইটালি সরকার গেছে এবং হয়তো দেখা গেছে 2-1 সপ্তাহ তারা থাইমা আছে, কিন্তু
এই যে এদেরকে, আচ্ছা আমি যদি টাকা পয়সা তাদেরকে না দেই ভাই, তারা কি টাকা পয়সা আমাদের পকেট থেকে নিয়ে যাবে? কোনোদিনই নিতে পারবে? নিতে পারবে না। এদেরকে নষ্ট আমরা করছি, এদেরকে দোষ কাদেরকে আমরা দেব বলেন? আমরা কাদেরকে দোষ দেবো এখন? দোষ দেওয়ার মতো ভাই আমি কাউকে দেখি না। কথা বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে বলতে চাই, যারাই আপনারা টাকার বিনিময়ে, যারা আপনারা বারবার এই কথাটা আপনাদেরকে স্মরণ করে দিই এবং বারবার বলি, যারাই টাকার বিনিময়ে আপনারা ভিএফএস গ্লোবাল থেকে আপনারা অ্যাপার্টমেন্ট কিনছেন, ভাই এখন বর্তমানে সাবধান হয়ে যান। ইটালি সরকার যেহেতু এই জিনিসটার উপরে ফোকাস করতেছে, আপনার নামে একটা ক্লেম হয়ে যাবে, আপনার পাসপোর্টের উপরে একেবারে সেল মারা দিবে, আপনি আর কখনো ইউরোপে 5 বছরের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না। ইউরোপের নাম তো দূরের কথা। কথা বুঝতে পারছেন? অতএব এই সকল কাজ থেকে আপনারা বিরত থাকেন। আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই, যে আপনাদের সাথে মিথ্যা কথা বলছি ভাই, আমাদের লাভটা কি আপনাদের সাথে মিথ্যা কথা বলে? আমি তো চাই, স্পেশালি আমি চাই, কে চায় না না চায় সেটা বড় কথা নয়, স্পেশালি আমি চাই ইটালিতে আমি আসছি, আমার মতো যারা গরিব অসহায় নিপীড়িত মানুষ আছে, আপনারাও ইটালিতে আসেন, এসে 2টা টাকা রোজগার করেন এবং পরিবারের মুখে হাসি ফুটান। এখন এই ক্ষেত্রে আপনারা অনেকে আছেন, দেখা গেছে প্রিয় দর্শক, অনেকেই কমেন্ট করেন, সে কমেন্টের রিপ্লাই দিতে হয়তো আমাদের অনেক কিছু জানা থাকে না, কিংবা অনেকেই আপনারা নতুন, আমার ভিডিও আপনারা নতুন দেখতেছেন, কিন্তু বিগত সময় যে ভিডিওগুলো আপনাদেরকে দিছি সেখান থেকে হয়তো আপনারা অনেকেই সেই ভিডিওগুলো দেখেন নাই। আপনি যে ভিডিওটা খুঁজতেছেন সেই ভিডিওটা হয়তো, সেই তথ্যটা হয়তো আপনার পিছনে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে হয়তো সেখানে আপনাদেরকে এই কথাগুলো বলা হয়েছে। আপনি যে ভিডিওটা খুঁজছেন, যে তথ্যটা খুঁজছেন, আপনি যদি আইসা আমাকে একটা কমেন্ট করেন, সেটা কমেন্টটার তথ্যটা দিতে তো আমার একটা সময় লাগে। কিংবা আপনারা যারা নতুন আছেন, চাইলে আপনারা আমাদের প্রোফাইলে যেতে পারেন, গিয়ে সেখানে দেখবেন আপনি কোন তথ্যটা চান, সেখানে তথ্য দেওয়া রয়েছে। কথা বুঝতে পারছেন? তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এতটা সময় হয় না, তো সেইখান থেকে আপনাদেরকে অপমানিত, লাঞ্ছিত করার জন্য প্রিয় দর্শক শ্রোতা কথাগুলো বলছি না। কথাগুলো বলছি এই জন্য যে দেখেন, আপনারা জানেন যে ইটালি নিয়ে কি চলতেছে, ইটালি না সমস্ত ইউরোপ নিয়ে কি চলতেছে এখন বর্তমানে, আপনারা তো ইতিমধ্যেই জানেন কি জানেন না? তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কথাগুলো বলছি, অবশ্যই কথাগুলো কেউ কষ্ট পাবেন না, আপনাদেরকে ভালোর জন্য কথাগুলো বলছি। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতে চাই, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।